আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের প্রবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আজকে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, আপনার আমার সকলের প্রিয় পরিচিত মুখ, মুফতি ডক্টর জাকারিয়া নূর, খতিব, বিজয়নগর বটতলা জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ওস্তাদ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি শাবান মাসের মধ্য রজনীর গুরুত্ব ও তাৎপর্য। এ বিষয়ে প্রশ্ন করুন এবং একই সাথে টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেখছেন, সেই নম্বরে প্রশ্ন করুন। আমরা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তরগুলো কোরআন, সুন্নাহ এবং বিজ্ঞান ভিত্তিক দিচ্ছি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনার কাছে ফিরবো। আমরা শুরুতেই একজন দর্শককে পেয়েছি, একটা ফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম। আমি ভারতীয়পুরাতে আসেন বাড়ি লিখিত সংস্থা থেকে মোহাম্মদ জিয়াউল হক বলছিলাম। জি প্রিয় ভাই, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটি হচ্ছে, একটি হাদিস পরপর তিনটি হাদিস মতো এসেছে যে তিরমিজি শরীফ, মুসলিম শরীফ এবং ইবনে মাজাহ, অর্থাৎ মুসাফিরের দোয়া কবুল হয়, পিতা মাতার দোয়া কবুল হয় এবং মজলুমের দোয়া কবুল হয়। এই হাদিসটি নাকি হাসান হাদিস। হাসান হাদিস মানে কি তাহলে সন্দেহযুক্ত, ত্রুটিযুক্ত নাকি ত্রুটি মুক্ত হাদিসটি? ওকে, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নের উত্তর দিয়েই আজকের প্রোগ্রামটা আমরা শুরু করতে চাই। জি উস্তাদ, যে প্রশ্নটি করলেন ইতিকাফের মুসাফিরের দোয়া কবুল সংক্রান্ত যে হাদিসটি উনি বললেন যে হাসান হাদিস, আপনি যদি বলতেন হাসানটাও কি বোঝানো হচ্ছে হাদিসের পরিভাষায়? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। হাদিসের অনেকগুলো পরিভাষা আছে, সেই পরিভাষাগুলোর মধ্যে শুধুমাত্র জয়ীফ হাদিস অর্থাৎ জয়ীফ মানে যেই সমস্ত হাদিসগুলোর ধারাবাহিকতায় এমন কোনো বর্ণনাকারী পাওয়া যায় যে বর্ণনাকারীর স্মরণ শক্তি সহ তার বিভিন্ন বিষয়ে প্রশ্ন রয়ে যায়, এর বাহিরে অন্য কোনো হাদিসের ব্যাপারে সন্দেহ সংশয় নেই। আচ্ছা, এক কথায় শেষ। দ্বিতীয় নম্বর কথা হলো শুধুমাত্র বানানো হাদিস, যেটাকে বলা হয় জাল হাদিস। জাল হাদিস মানে এটা কোনো হাদিস না, জাল হাদিস মানে হলো বানানো প্রপাগান্ডা। এই প্রপাগান্ডার বাইরে আর দুর্বল হাদিসের বাইরে বাকি যে হাদিসগুলো আছে সমস্ত হাদিসগুলো সন্দেহাতীতভাবে এটা প্রমাণিত এবং সেটা আমলযোগ্য এবং সেটা গ্রহণযোগ্য। যে হাদিসের কথা আপনি বলেছেন, কয়েকটি হাদিসের কিতাবের কথা বলেছেন, এখানে এই হাদিসগুলো রয়েছে এবং হাদিসগুলো গ্রহণযোগ্য এবং সনদের ধারাবাহিকতা, এটা প্রত্যেক মুহাদ্দিসদের কাছে এই হাদিসগুলো সহিহ। তাহলে ওভাবে যদি আমরা চিন্তা করি, দর্শক যে কথাটি জানতে চাইলেন যে দোয়া কবুল হবে মুসাফিরদের, তাহলে তো কথাটা ঠিক আছে। দোয়া কবুলের যে হাদিসগুলো আছে প্রত্যেকটা হাদিস সহিহ, প্রত্যেকটা হাদিস সহিহ। সুতরাং এই হাদিসগুলো অর্থাৎ মুসাফিরের দোয়া, বাবা মায়ের দোয়া, আবার বাবা মায়ের জন্য সন্তানের দোয়া, এই জাতীয় বেশ কিছু বর্ণনায় কয়েকটা বর্ণনা রয়েছে। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, যে তিনটা দোয়া আছে যেই দোয়ার ব্যাপারে কোনো রকমের কোনো সন্দেহ সংশয় নেই। দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুস সাইম হিনা ইফতিরু, একজন মুসাফির যখন নাকি সফরে থাকে হাত্তা ইয়ারজিয়া, সে যতক্ষণ পর্যন্ত সফর থেকে ফিরে না আসে। ওয়া দাওয়াতুস সাইম হিনা ইফতিরু, একদম রোজাদারের দোয়া যতক্ষণ পর্যন্ত সে ইফতার না করে। এবং ওয়া দাওয়াতুল ওয়ালাদিহি, এবং পিতা মাতার দোয়া তার সন্তানের জন্য। এই হাদিসের মধ্যে তিনটা আছে, অন্য হাদিসের মধ্যে পাঁচটা আছে। তো এই হাদিসগুলো সহিহ। সুতরাং এই বর্ণিত যত বক্তব্যগুলো আছে সবগুলো সহিহ। সুতরাং এই দোয়াগুলো কবুল হয়। তার মানে এই হাদিসটাও তো কোরআনের সাথে একেবারেই মিলে যাচ্ছে, কেন কোরআনের বক্তব্য বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা করেছেন, ওই ব্যাখ্যার সাথে কোরআনের বক্তব্যও কিন্তু মিলে যাচ্ছে। পিতামাতার জন্য দোয়া করলে সেই দোয়া তো রাব্বে কারিম বলছেন কবুল করবেন, এবং দোয়ার কথা বলেছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জাযাকাল্লাহ। আজকে যে বিষয়ে আমরা আলোচনায় এসেছি যে শাবান মাসের মধ্য রজনীর গুরুত্ব তাৎপর্য, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবানের কথাই আমরা বলতে যাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের গুরুত্ব কিভাবে দিয়েছেন আমাদেরকে যদি বলতেন।
লাইলাতুন নিসফি মিন শাবান মানে হলো শাবানের অর্ধচন্দ্র রজনী, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত। আচ্ছা, আরবি মাসের প্রথমে রাত আসে, তারপরে দিন আসে, যেহেতু এটা চন্দ্রমাস যেটা চাঁদের সাথে সম্পৃক্ত। তো সেই দৃষ্টিকোণ থেকে 14 তারিখ দিবাগত রাতে সেটা হলো শাবান মাস, যেটা আমাদের সামনে আগামীকাল দিবাগত রাতে সেই রাত আসবে। লাইলাতুন নিসফি মিন শাবানের প্রসঙ্গে সহিহ যে হাদিসগুলো রয়েছে সেই হাদিসের মধ্যে অন্যতম একটা হাদিস হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, যেটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে আমি আমার রাসূলকে ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবানের মধ্যচন্দ্র রজনীতে আমি তাকে হারিয়ে ফেলি মানে তার কাছেই ছিলেন, তিনি শোয়া ছিলেন, কিন্তু ঘুম থেকে জাগ্রত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাশে হাত দিয়ে বা দেখলেন যে তিনি নাই। তো এটার কারণে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এরপরে আমি তাকে খুঁজতে ফাওয়াজাতু বিল বাকি, আমি গিয়ে দেখি বাকি গুরুস্থানে, সেখানে দাঁড়িয়ে তিনি কবর জিয়ারতে লিপ্ত আছেন। এরপরে তিনি দৌড়ে চলে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে আসলেন। ফিরে এসে তো স্বাভাবিক একটা মানুষ যদি দৌড়াদৌড়ি করে আসে বা একটু তাড়াহুড়া করে আসে, তাহলে তার বুকের একটু হার্টবিটটা একটু বেড়ে থাকে। তো তিনি এসে বিছানায় শুয়ে পড়লেন বা যেভাবে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বুঝতে পারলেন। তো প্রশ্ন করেন নাই, তুমি কি আমার পিছে পিছে গিয়েছো, প্রশ্ন করেন নাই, বলছেন যে আকুনতা তাখাফিনা ইয়াহিফ আল্লাহু আলাইকা ওয়া রাসূলি, যে তুমি কি আমার ব্যাপারে এই আশঙ্কা করছো যে তোমার রাসূল অর্থাৎ আল্লাহ রাসূল খেয়ানত করবে। খেয়ানতের প্রশ্নটা এই জন্য এসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করেছিলেন যে আজকে তো আমার কাছে থাকার কথা, তো সেখান থেকে রাতের বেলা কি তিনি অন্য কোনো স্ত্রীর কাছে গেলেন কিনা, তো সেই জন্য এই প্রশ্নটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে না, এ ব্যাপারে আমি কিছু করিনি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি জানো আজকে কি পরিমাণ মানুষকে ক্ষমা করা হবে? যে বনি কিলাব গোত্রের যে ভেড়ার বা ছাগলের পাল আছে, সেই ছাগলের পালে যেতগুলি পশম আছে এই পরিমাণ মানুষকে ক্ষমা করা দেওয়া হবে। তবে দুইটা মানুষের ব্যাপারে বলা হচ্ছে ইল্লা মুশাহিন আও মুশরিক, হিংসুক এবং যারা মুশরিক শিরক করে, এই দুই শ্রেণীর মানুষকে ছাড়া। আচ্ছা, তো এই হাদিসের ব্যাপারে আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সহ অসংখ্য মুহাদ্দিসরা হাদিসটাকে সহিহ বলেছেন। তো এই একটা হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা বুঝি যে লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত রয়েছে। তবে এই রাতের ব্যাপারে আমরা কিছু কিছু বিষয় বাড়াবাড়ি করি, এটাও যেমন ঠিক না, আবার এটাকে ছাড়াছাড়ি করতে গিয়ে একেবারে উড়িয়ে দেওয়া এটাও ঠিক না। সবকিছুর মধ্যে ভারসাম্য মেনটেন করা উচিত। ইবাদতের রজনী হিসাবে ইবাদত করা উচিত। আমাদের এই রাতে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য আমাদের কান্নাকাটি করা উচিত। তো যতটুকু আছে সেটুকুর মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকলে আমাদের ভালো হয়। ভালো হয়, খুব চমৎকার আপনি বলছিলেন। তো আপনার থেকে রাতের কথা, যেমন লাইলাতুন নিসফি মিন শাবান যে রাতটি গুরুত্বপূর্ণ রাতের কথা বলছেন, এইরকম গুরুত্বপূর্ণ রাতের কথা কি বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? আর কোন ধরনের গুরুত্বপূর্ণ রাতগুলো রয়েছেন যে রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে কবুল হবে? শাবান মাসের পুরো মাসটাই আসলে ফজিলতপূর্ণ। বুখারী এবং তিরমিজির বেশ কিছু হাদিস আছে, যে হাদিসের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে আপনি তো সবচেয়ে বেশি রোজা রাখেন এই মাসে, এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত যে হাদিস যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু আকসারা মিন শাহরি রমাদান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বাহিরে অতিরিক্ত রোজা রাখতেন, সেই মাসটা হলো হুয়া শাহরু শাবান, সেটা হলো শাবান মাসের এই মাসে রোজা রাখতেন। এই রোজাটা রাখার পিছনে কারণ ছিল এটা একটা প্র্যাকটিস এবং এটার সাথে সম্পৃক্ততার সাথে মাহে রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করা। তো যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। এবং সেই সাথে আরেকটা বিষয় যে প্রত্যেক সপ্তাহে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সেই খাতে এই মাসেও 3টি রোজা রাখতে পারেন, অর্থাৎ ইয়ামে বীজের রোজা, সেটা অলরেডি একটা আজকে চলে গেছে, আগামীকালকে আরেকটা আছে, এরপরের দিন আরেকটা আছে। আমি ওইটা বলেছি এবং একই সাথে জানতে চেয়েছিলাম যে আমাদের আরো রাতগুলোর কথা কি, যেমন লাইলাতুন নিসফি মিন শাবান, এই ধরনের গুরুত্বপূর্ণ রাতের কথা কি বলেছেন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই ধরনের রাতের কথা গুরুত্বপূর্ণ, সেগুলো তো এই মাসের বাহিরে অন্য মাসে, আর এই মাসগুলোতে প্রত্যেক রজনীতে, এই মাস না, এটা প্রত্যেক রজনীতে, যেটা ইয়াতানাজ্জালু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফি কুল্লি হিনা ইয়াবকা সুলুসুল লাইল ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল আল আখির। খুব চমৎকার আলোচনায় আছি আমরা, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ।
ভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। জি আলহামদুলিল্লাহ উস্তাদ, আমরা যে বিষয়ে আলোচনায় ছিলাম আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, এই রজনী সম্পর্কে আমরা আলোচনায় আছি। জানতে চাই, আপনি বলছিলেন রাতের কথা, এই রাতের গুরুত্ব সম্পর্কে আপনি আলোচনায় ছিলেন। আপনার থেকে জানতে চাই, এই রাতে কিভাবে ইবাদতগুলো করবে মুসলিমরা? এই রাতের ইবাদত করার কি নির্দিষ্ট কোনো ইসলামের নীতিমালা রয়েছে কিনা? আমরা যেটাকে শবে বরাত বলি, এটা একটু ক্লিয়ার করি দরকার। আসলে আমরা এখন হাদিসের যে টার্মগুলো সেগুলো আমরা উপস্থাপন করছি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধচন্দ্র রজনী। শবে বরাত এটা ফার্সিতে আমরা ব্যবহার করি, অর্থাৎ সব মানে রাত, আর বরাত এটা অনেকগুলো শব্দ হয়। উর্দু ফার্সিতে ব্যবহার করলে সেটা ভাগ্য হয়, আর আরবিতে ব্যবহার করলে সেটা হয় মুক্তি। সেই কারণে আমরা এটাকে ভাগ্য রজনী, মুক্তি রজনী বলি, যদিও আসলে এটা ভাগ্য বা মুক্তি রজনী, ভাগ্য রজনী না। আর মুক্তি রজনী বলতে স্বাভাবিকভাবে আজকে এই রাত্রকে উপলক্ষ করে যদি কেউ মাগফিরাত কামনা করে, আল্লাহ যদি চান তাহলে তাকে ক্ষমা করে দিতে পারেন। এই রাতের ইবাদত বন্দিগির ক্ষেত্রে স্পেশাল এবং স্পেসিফিক কোনো নির্ধারিত নিয়ম কানুন নেই। যদিও নামাজ শিক্ষার বিভিন্ন পুরাতন যে বইগুলো, সেই বইগুলোতে শবে বরাতের নামাজ নামে আলাদা করে নামাজের কিছু বর্ণনা দেওয়া আছে। না, আসলে এরকম কিছু নাই। 2 রাকাত করে সলাতুল লাইলি মাসনা মাসনা, এরকম 2 রাকাত করে নামাজ আদায় করবে। এগুলি সব নফল নামাজ। আপনি এখানে সলাতুল লাইলি মাসনা মাসনা শব্দটা বললেন, সাধারণ মানুষ বুঝবে না। হ্যাঁ, সলাতুল লাইলি মাসনা মাসনা, সলাতুল লাইলি মানে হলো রাতের নামাজ 2 রাকাত করে, 2 রাকাত করে। আপনি যত পারেন, আপনি 2 রাকাত করে পড়লেন, আর 4 রাকাত পড়লেন, একটু বসলেন, একটু তাসবিহ পড়লেন, একটু কোরআন তেলাওয়াত করলেন, এরপরে আবার 2 রাকাত পড়লেন, এরপরে ভালো লাগলো আপনি আরও পড়লেন, অথবা বসে থাকলেন, অথবা তাসবিহাত পাঠ করলেন। এইভাবে আপনি পড়বেন। এটার কোনো রাকাতের কোনো নির্ধারিত সংখ্যা নেই, এটার মধ্যে সূরার নির্ধারিত কোনো শর্ত নেই। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, শুধুমাত্র কোরআনের যেই জায়গাটুকু আপনার কাছে শুদ্ধ এবং সুন্দরভাবে তেলাওয়াত করতে পারবেন, সেই জায়গা থেকে আপনি তেলাওয়াত করবেন। এইভাবে আপনি 2 রাকাত করে আপনি নামাজ আদায় করবেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে ফজর নামাজের ঘণ্টাখানেক আগে নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে যেন এমন ঘুম না আসে যেই ঘুমের কারণে ফজর নামাজ আর পড়া যাচ্ছে না। এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ একটি ফরজ নামাজ যদি একসাথে তুলনা করা হয়, তাহলে সারা রাত না, সারা জীবনের নফল নামাজকে যদি এক পাল্লা রাখা হয়, আর এক ওয়াক্ত ফরজ নামাজকে যদি এক পাল্লা রাখা হয়, তাহলে সারা জীবনের নফল নামাজগুলোকে একটি ফরজ নামাজের একটা সেজদার সমতুল্য হবে না। সুতরাং আমরা নফল নামাজ আদায় করব, এক্ষেত্রে আমরা কোরআন তেলাওয়াত করব, আমরা আল্লাহর কাছে দোয়া করব নিজেদের জন্য, জাতির জন্য, পরিবারের জন্য। এবং সেই সাথে যদি কেউ মনে করেন এটা এসেনশিয়াল না, যে এটা একদম জরুরি, এমন না, যেহেতু এই রাতে জেগে আছেন, ঢাকা শহরে যদি কেউ থাকেন, তাহলে আপনার মা বাবার কবর যদি ঢাকা কেন্দ্রিক হয়, অন্যদিন তো খুব একটা যাওয়া হয় না, আজকে সাধারণভাবে অনেক মানুষ অনেক দিকে যাবে, সেজন্য আপনি যদি চান তাহলে একটু কবর জিয়ারত করতে পারেন। চমৎকার বলছেন। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, আপনাকে শুনছি, প্রশ্ন করুন। জি, আমি ইব্রাহিম অনিক, কাবরার মাল্টিমিডিয়ার পরিচালক, আমি কেরানীগঞ্জ থেকে বলছি। আমার প্রশ্নটি হচ্ছে, শবে বরাত সম্পর্কে 4 মাযহাবের মন্তব্য কি, আর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এই শবে বরাতকে কিভাবে পালন করতেন? মাশাআল্লাহ, খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে যাব। জি ওস্তাদ, শবে বরাত কেন্দ্রিক আমাদের যে মাযহাবগুলো রয়েছেন, 4টি মাযহাব, এই মাযহাবগুলোর মন্তব্য কি তিনি জানতে চেয়েছেন, এবং একই সাথে তিনি জানতে চেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবাগণ ছিলেন, সাহাবাদের আমলটা কেমন ছিল। সাহাবায়ে কেরামের আমলের মধ্যে যে লাইলাতুন নিসফি মিন শাবানে সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবে এমন আমল করেছেন, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। আচ্ছা। দ্বিতীয় কথা হলো, মাযহাবের যে ভিত্তিতে যে কথাগুলো, আসলে মাযহাবগুলো তো পরবর্তীতে হাদিসের যুগের পরবর্তীতে এসছে। সেক্ষেত্রে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে যে বক্তব্যগুলো দিয়েছেন, সেই বক্তব্যের আলোকে আমাদের বাংলাদেশে এই রাত্রটাকে খুব ঘটা করে পালন করা হয়। আচ্ছা। কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলার বাইরে অন্য যে আরো 3 মাযহাব বা ইমাম মালিক, ইমাম মালিক, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা, তাদের দৃষ্টিভঙ্গিতে লাইলাতুন নিসফি মিন শাবানের
আলাদা করে কোনো রকমের কোনো আমল কিংবা কোনো ইবাদতের ব্যাপারে তাদের পক্ষ থেকে বক্তব্য নেই। এ ব্যাপারে যে আহলে আরব ওলামায়ে কেরামের যেই বক্তব্য, সেই বক্তব্য তারা এটাকে একটু মানে স্বাভাবিকভাবেই খুব একটা অনুপ্রাণিত করেন না, বরং তারা অন্যান্য 8-10টা রাতের মতো করেই তারা সেটা পালন করার পক্ষে। তবে দিনের বেলা রোজা মাঝে মাঝে রাখার ব্যাপারে তারা উৎসাহিত করেন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রেখেছেন। তো ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এবং তার যে অনুসারী, তাদের বক্তব্য অনুসারে শাবান মাসের এই একটা হাদিসের ভিত্তিতে এই ফজিলতের বিষয় বর্ণনা এসছে। এরপর আরেকটা হাদিস আছে, যে হাদিসগুলোর ব্যাপারে পরের দিনে রোজা রাখার ব্যাপারে বলা আছে, কিন্তু আহলে আরব ওলামায়ে কেরাম এবং মাযহাবের যে সমস্ত ইমামগণ আছেন তাদের বক্তব্য হলো শবে বরাত উপলক্ষ করে আলাদা রোজা না, বরং এই আইয়ামে 20 তথা এই 3 দিনের অর্থাৎ 13, 14, 15 এই 3 দিনের রোজা রাখাটা প্রতি আরবি মাসের সুন্নাহ। সুতরাং ওই দৃষ্টিকোণ থেকে এই মাসেও 3 দিন রোজা রাখলে এই সুন্নাহটা আদায় হবে। এটা হলো সবচেয়ে গ্রহণযোগ্য মতামত। যে কারণে এখন আমাদের বাংলাদেশে ওলামায়ে কেরামও মানুষকে পরামর্শ দিয়ে থাকেন যে আপনারা পারলে আইয়ামে 20-এর যে 3টি রোজা সেটা রাখার চেষ্টা করবেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে চাই যে আসলে যদি কেউ পারেন তাহলে আলহামদুলিল্লাহ, যদি একান্ত কেউ নাই পারেন তাহলে একটি রোজা রাখছেন, সেটাও অন্ততপক্ষে আলহামদুলিল্লাহ একটু রোজা রাখার প্র্যাকটিস হলো। আর রোজা রাখলে তো, নফল রোজা রাখলে তো কোনো সব থেকে খালি নেই। এখানে উস্তাদ আরেকটা বিষয়, যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেখানে সাহাবা আজমাইনদের আমল ছিল না, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিক তার সময়টাতেও এই যে লাইলাতুন নিসফি মিন শাবান আজকে বাংলাদেশে যেভাবে করে পালন হচ্ছে, তখনও এটা হয়নি। সাধারণ মানুষের মধ্যে কি এটা বিভ্রান্তি ছড়াবে না যে আসলে তাহলে আমরা কেন এটাকে পালন করছি? এটার আসলে গ্রাউন্ডটা তো একটু লম্বা। সেটা হলো আমাদের দেশে তো সরাসরি কোনো নবী রাসূল আসেননি, জি, এবং এই দেশে তো কোনো নবী রাসূল সরাসরি হাদিস বা ওই রকমভাবে কোনো দিনের দাওয়াত দেয়নি। এই দেশে দিনের দাওয়াতটা এবং আমাদের কাছে দিনের আলোটা এসছে হলো বিভিন্ন দেশ থেকে আসা পীর দরবেশ আল্লাহওয়ালা বুজুর্গদের মাধ্যমে। তারা এসে এই দেশটাকে যেভাবে পেয়েছেন, সেই দেশের মধ্যে কোনো নামাজ রোজার কিছুই ছিল না। আমি যদি অল্প কথায় যদি আমি এটাকে উপস্থাপন করি, যে এই দেশে ওনারা যখন এসছেন সেই 700 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আসার আগে 1200 খ্রিস্টাব্দে তিনি এসছেন, তারও আগে তারা এসছেন। তো সেই সময় যারা তখন এসছেন, তখন এই বাংলাদেশে হিন্দু অধ্যুষিত পাল, সেন বংশ এদের রাজত্ব ছিল, এবং তাদের রাজত্বের পরবর্তী সময় এখানে হিন্দু আধিপত্য ছিল। এমনকি বাংলাদেশে হাতে গোনা কিছু পরিবার ছিল, যে এই সমস্ত পরিবারগুলোর মধ্যে শিক্ষা গবেষণা ছিল, এমনকি স্কুল কলেজগুলোতে হিন্দু ছাত্রদের পরিমাণই বেশি ছিল, তখন খুব একটা মুসলিম শিক্ষার্থী ছিল না। এই ব্যাপারে ইতিহাস অনেক লম্বা। ঢাকা শহরে যে মুসলিম বয়েজ স্কুল সদরঘাটের দিকে আছে, এটা কিন্তু সব হিন্দু স্কুলের মাঝে এটা স্কুল, এই জন্য নাম দিয়েছিল মুসলিম বয়েজ স্কুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জগন্নাথ হল সহ বিভিন্ন হলগুলো যখন হয়েছে পরবর্তীতে আর কি, সেই সময় কিন্তু ফজলুল হক মুসলিম হল এই শব্দটা দিয়েছে এই জন্য যে মুসলমান ছাত্ররা এখানে থাকবে। তো ওই পরিবেশে পরিস্থিতিতে মুসলমানেরা কালী পূজা করতো, দুর্গাপূজায় যেত এবং কীর্তনে তারা যেত, এটা তাদের অনুষ্ঠান মনে করত। সেই যুগে এই দেশের মানুষদেরকে কীর্তন থেকে ফিরে এনে তাদেরকে ইবাদতের মধ্যে নিমগ্ন করার জন্য তারা মিলাদের মতো একটা প্রচলন তারা চালু করেছেন। রাতের বেলা মানুষকে ইনসিস্ট করার জন্য, তাদেরকে ইন্সপায়ার করার জন্য, ইবাদতের দিকে মশগুল করার জন্য তারা শবে বরাতের বিষয়টাকে উপস্থাপন করেছেন। এবং ছোটোবেলায় আমরাও যেটা পেয়েছি, যে রাতের বেলা গোসল করেছি এবং বিভিন্ন মসজিদে রুটি হালুয়া দেওয়া হয়েছে, এটার মধ্যে একটা আলাদা আবহ ছিল, আলাদা আবেগ ছিল। তো আমরা আসলে আরব বিশ্বে যেমন সরাসরি নবী রাসূলদের মাধ্যমে সাহাবায়ে কেরামের পদচারণা এবং তাদের মাধ্যমে ইসলামের যে দর্শন পেয়েছে, আমরা সেভাবে পাইনি। সেই জায়গা থেকে আস্তে 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 আমরা আজ পর্যন্ত এসেছি। এ পর্যন্ত যতটুকু করেছি আলহামদুলিল্লাহ, ওই তাদের সেই শিক্ষাটুকু না থাকলে তো এখন তো আমরা সেটাও পেতাম না। এই জন্য আমরা সেই বিষয়টাকে আমরা অবহেলা করছি না। তবে হ্যাঁ, সময়ের সাথে সাথে আমরা এখন যখন সত্যটাকে জানবো, তখন সত্যটাকে জানার পর আমরা কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবনটাকে গড়তে হবে। সেজন্য আমি শুরুতেই কিন্তু একটা কথা বলেছি, যে লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে একটা সহিহ হাদিসের বর্ণনা দিয়েছি এবং বলেছি যে এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, এটা নিয়ে ছাড়াছাড়ি করা যাবে না। যে শাবান মাসের কোনো কিছুই নেই বাদ, এটাও যেমন বলা সহি না, আবার একদম করতে হবে, না করলে অনেক কিছু হয়ে যাবে, এটাও সহি না। সব কিছু ব্যালেন্স রাখতে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করেন, এশার নামাজের পরে আপনার সুবিধা মতো আপনি ঘরে বা মসজিদে যেখানে সুবিধা কিছু নফল নামাজ আপনি আদায় করেন। আজকে রাত্রি উপলক্ষে সবাই জেগে থাকবে, সেজন্য আপনি কিছু কোরআন তেলাওয়াত করলেন। এর মাধ্যমে এটা যে
অনেক কিছু সেটা না, আপনি যতটুকু করলেন কিছু স্বভাব পেলেন, আলহামদুলিল্লাহ এতটুকু, তাহলে বাড়াবাড়ি করার কোনো সুযোগ থাকলো না। সুযোগ থাকলো না, খুব চমৎকার আপনি বলছিলেন। আপনার কাছে ফিরবো, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল আরও একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। যে ওস্তাদ আমরা আলোচনায় ছিলাম লাইলাতুন নিসফি মিন শাবানের বদ্ধ রজনী নিয়ে আলোচনায় আছি। আপনি ওখানে বলছিলেন যে আমরা ছোটোবেলায় যখন সময়টা পার করেছি, রুটি, হালুয়া, এই যে বিষয়গুলো, সেই ছোটোবেলার সংস্কৃতি কিন্তু এখনও চলছে। এই শাবান মাসের মধ্য রজনীকে কেন্দ্র করে আমরা যখন দেখছি সারাদিনই রুটি এবং হচ্ছে গরু জবাই করে যে আয়োজনটা হয়, একদম ছোট একটা কুরবানির মতোই আয়োজন হচ্ছে। এই যে সংস্কৃতিটা আমাদের সমাজে চালু হলো, এই সংস্কৃতির ফলশ্রুতিতে সমাজে যারা দরিদ্র পরিবারগুলো রয়েছে তাদের কাছে এই বিষয়টা কি জুলুম হয়ে যাচ্ছে না? আপনি যে দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন, আমি যদি আপনাকে আরেকটু বলি, আসলে ইতিহাস তো আমাদের কাছে খোলা, তবে আমরা তো ইতিহাস চর্চা ম্যাক্সিমাম মানুষ আমরা করি না। প্রায় 99.99% মানুষ যা শুনে তাই করে। দেখেন, রুটি এবং হালুয়া এটা কিন্তু এদেশে যখন নবাবদের প্রচলন ছিল, সেই নবাবদের আমল থেকে কিন্তু এটা চালু হয়েছে। এটার পিছনে একটা কারণ ছিল। আচ্ছা, নবাবদের এটার পিছনে কারণ ছিল, নবাবরা বিশেষ করে আহসান মঞ্জিলের যিনি নবাব ছিলেন এবং এর আগে যারা ছিলেন, অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার পরবর্তী সময় থেকে, অর্থাৎ ওই সময় থেকেই তো শুরু, পরে তো এই রাষ্ট্রটা ব্রিটিশদের হাতে চলে গেছে। তো এই নবাবরা বাংলাদেশে যখন ছিলেন তখন তারা করতেন, তাদের যে সমস্ত অধীনস্থ যারা ছিলেন, এবং বিশেষ করে পুরান ঢাকাকে কেন্দ্র করেই তো ঢাকাটা ছিল, এই বুড়িগঙ্গা নদীর তীরকে কেন্দ্র করে, এই নবাবরা তারা এই রুটি হালুয়া বানিয়ে তাদের প্রজা সাধারণ এবং তাদের যেই রাজ দরবারের অথবা নবাবী পরিবারের যারা, তাদের মাধ্যমে বিলি বন্টন করতেন। এবং এই বন্টনের মাধ্যমে মূলত পুরো সমাজের মধ্যে একটা আনন্দের আবহ তৈরি করা। এটার পিছনে কিন্তু কারণ ছিল হিন্দুত্ববাদী এবং হিন্দু সংস্কৃতির পাল্টা একটা সংস্কৃতি দাঁড় করানো। আজকে আমরা 2026 সালে এসে যত সহজে টুপি মাথায় দিতে পারছি, যত সহজে এখন আমি টেলিভিশনের সেটের সামনে কথা বলতে পারছি, এখন থেকে 200 বছর আগে কিন্তু এই পরিস্থিতি ছিল না। আজকে আমরা ইন্টারনেট গেটে যত সহজে বুখারী, তিরমিজি, আবু দাউদ, নাসাই পাচ্ছি, এখন থেকে 50 বছর আগে না, 30 বছর আগেও বাংলাদেশ এটা ছিল না। 30 বছর আগে ইন্টারনেট ছিল না, তখন একটা হাদিস খোঁজার জন্য বহুত কষ্ট করা লাগছে। এখন যত সহজে আমরা কিতাব গাট্টি আমরা বাংলা বাজার থেকে কিনতে পারি, তখন কিন্তু ইচ্ছা করলে এটা ছিল না। এখন এই জন্য আমাদের ওলামায়ে কেরাম সহজে আমরা যখন বলি যে কিছু কিতাবের কথা বলি, মকসুদুল মুমিনের কথা বলি, নিয়ামুল কোরআনের কথা বলি, হ্যাঁ আমি স্বীকার করে নিচ্ছি সেই সমস্ত কিতাবের মধ্যে যথেষ্ট ভুল তথ্য আছে, কিন্তু আপনি বা আমরা যারা এ ব্যাপারে একটু পড়াশোনা করেছি, যে নিয়ামুল কোরআন কিংবা মকসুদুল মুমিনের যে আমলে এটা পাবলিশ করা হয়েছে, তখন ব্লক প্রিন্টের একটা বই ছাপাতে 1 বছর লেগে যেত। তো ওই সময় এই রুটি হালুয়াটা ছিল মানুষকে সহযোগিতা করার জন্য। এবং আমরাও 80-র দশকে এখানে দেখেছি, বাংলাদেশের এই ঢাকা, পুরান ঢাকায় দেখেছি। আমি পুরান ঢাকায় দীর্ঘ সময় 80 দশক থেকে আছি। দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্ন করুন। জি ভাই, আমি ঢাকা উত্তরা থেকে বলছিলাম। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা সন্তানদের নামের সামনে এমডি রাখি, এমডি সাফওয়ান মাসরুর আমার ছেলের নাম রেখেছি, জন্ম নিবন্ধনে সেটাই করা হয়েছে। মোহাম্মদ, এখন এমডি যেটা ময় ওকার বিসর্গ দেই আর কি, আমরা তো পুরো মোহাম্মদ লিখছি না, তো এইটা নামের সামনে এই এমডি রাখাটা কতখানি মানে শরীয়তের দৃষ্টিকোণ থেকে যৌক্তিক, কিংবা না রাখলে কোনো অসুবিধা হয় কিনা শরীয়তের বিধান? চমৎকার আপনি বলেছেন, থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে যাব ইনশাআল্লাহ। জি, আপনি কি পূর্বের আলোচনা শেষ করবেন? আমি এটুকু শেষ করে নিই, সংক্ষেপে বলছি। তো আসলে এটার উদ্দেশ্য ছিল পারস্পরিক হৃদ্যতা, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে একটা পারস্পরিক হৃদ্যতা। আপনি খুব গভীরভাবে চিন্তা করে দেখেন, সেই হৃদ্যতা কি এখন আছে? এখন থেকে 30 বছর আগে হৃদ্যতা কি সমাজে আছে? এখন কোনো সমাজের হৃদ্যতা নেই। হ্যাঁ, শরীয়তে আমরা যেটাকে নিষেধ করি
সেটা হলো রুটি হালুয়াকে কেন্দ্র করে আমাদের ইবাদত যেন বিঘ্ন না ঘটে। আমরা শুধু এটা করলাম, হ্যাঁ, এটাকে সওয়াব মনে করে, এটা ইবাদত মনে করা যাবে না, কিন্তু এটা বানানোর কোনো অন্যায় না, এটাকে রসুম মনে করা যাবে না, এটাকে ইবাদতের পার্ট অফ প্রেয়ার্স মনে করা যাবে না। কিন্তু আমি যদি কিছু বানালাম, একটু হালুয়া বানালাম, রুটি বানালাম, পাশের ফ্ল্যাটে ভাবি আছে, বাচ্চারা ওসোনাকে দিয়ে দিলাম, এখন তো আমার বাসায় যদি কেউ যদি রুটি হালুয়া বানায়, আমার তো মজা লাগে। আমিও তো চিন্তা করি যাক রাতের বেলা রুটি খাবো, তো উনি যেহেতু দিয়ে গেছে সুতরাং রাতে আর রুটি বানানো লাগলো না। এটা একটা আনন্দের বিষয়। তবে অবশ্যই আমরা এই কথা অবশ্যই বলবো যে রুটি হালুয়া আপনি বানাবেন, তবে এটার করতে গিয়ে আপনি ক্লান্তি যেন না আসে, এবং সে কারণে আপনি রাতের বেলা কিছু ইবাদতবন্দি করতে পারলেন না, আমরা সেই জাতীয় কাজ থেকে আমরা নিরুৎসাহিত করি। সুতরাং আমরা সরাসরি এটাকে বলবো না, হ্যাঁ বেদাত যারা বলে এটাকে ইবাদত মনে করা বেদাত, কিন্তু সামাজিকতা মনে করা বেদাত না। জাযাকাল্লাহ, খুব চমৎকার আপনি বলছিলেন। দর্শক যে বিষয়টি জানতে চেয়েছেন যে নামের পূর্বে যে মোহাম্মদ এমডি যে বিষয়টা আমরা এখানে লাগিয়ে রাখি, পুরো মোহাম্মদটা তো আমরা লিখছি না, সেই ক্ষেত্রে মোহাম্মদটা দেওয়াটা কি জরুরি রয়েছে? যদি না দিই সেক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? জি, ভাইয়ের প্রশ্নের আলোকে বলছি, একটা হাদিস আছে, হাসিনু আসমাআকুম ফাইন্নাল্লাহ তাআলা ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাই আবাইকুম। হাদিসের মধ্যে বলা হয়েছে তোমরা তোমাদের সন্তানদের নাম সুন্দর সুন্দর অর্থবহ নাম রাখো, কারণ ফাইন্নাল্লাহ তাআলা ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাই আবাইকুম, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাদের বাবাদের নাম ধরে ধরে ডাকবে। তার মানে আবার আমার বাবার নাম ধরে জাকারিয়া ইবনে নুরুল হক আমার বাবার নাম ধরে রাখবে, আবার আমার সন্তানকে আমার নাম ধরে রাখবে। তার মানে আজকে যিনি সন্তান আপনার আছে তার সন্তান হবে, তার সন্তানকে তার নাম ধরে ডাকা হবে। সুতরাং নাম রাখতে হবে খুব অর্থবহ, সুন্দর অর্থবহ, এক নম্বর। দ্বিতীয় নম্বর কথা হলো, এমডি বা মোহাম্মদ যদি আপনি বাংলায় লিখতে চান অথবা ইংলিশে লিখতে চান, তাহলে মোহাম্মদটা পুরাই লেখা দরকার, মোহাম্মদ পুরাই লেখা দরকার। এটা আসলে আমরা আগে থেকে জানি না, যে কারণে এভাবে চলে আসছে, কিন্তু মোহাম্মদটা পুরাই লেখা দরকার, ময় রসুকার দিয়ে হয়াকার ময় ম দ মোহাম্মদ। এখন প্রশ্ন হলো, তৃতীয় প্রশ্ন হলো, মোহাম্মদ কি দিতেই হবে, না দিলে কি সমস্যা? না, মোহাম্মদ দেওয়াটাই শুধু শর্ত না, এটা না দিলেও আপনার চলবে। আপনার নামটার মধ্যে এমন নাম হতে হবে যে বোঝা যায় যেটা অর্থবহ এবং এটা একটা একজন মুসলিম। মোহাম্মদ যদি আপনি না দেন, যেমন কথার কথা মনে করেন আমার নাম জাকারিয়া, কারো নাম বললাম না, আমার নামই বললাম, আমার নাম জাকারিয়া, জাকারিয়া একজন নবীর নাম, সুতরাং জাকারিয়া এটা বললেই বোঝা যায় একটা মুসলিম নেম। সুতরাং এক্ষেত্রে যদি আমি মোহাম্মদ ব্যবহার নাও করি তাও আমি মুসলিম, মোহাম্মদ ব্যবহার করলেও আমি মুসলিম। আর মোহাম্মদ শব্দটার ব্যবহার কিন্তু এটার একটা ইতিহাস। এই বাংলাদেশে একটা সময় কিন্তু মুসলমানের নামের শুরুতেও শ্রী শ্রী লেখা ছিল। এদেশের মুসলমানরাও কিন্তু ধুতি পরতো, এই লেংটি ধুতি পরতো। সময়ের ব্যবধানে যেই কথা আমি ইতিপূর্বে বলছিলাম যে বিভিন্ন পীর মাশায়েখ এবং তাদের আগমনের ফলে ইসলামকে মানুষ জানার মাধ্যমে এই পরবর্তীতে এই দুইটার মধ্যে পার্থক্য করার জন্যই কিন্তু এই মোহাম্মদ শব্দটাকে দেওয়া হয়েছে। যখন শ্রী আব্দুর রহিম, শ্রী আব্দুর রহিম, শ্রী জাকারিয়া, তো শ্রী লেখলে আর আরেকজন শ্রী জয়কৃষ্ণ, দুইটার মধ্যে পার্থক্য নেই। এই পার্থক্য করার জন্য তৎকালীন দরবেশ আলেম ওলামা তারা বললো যে তুমি তো মুসলমান, তুমি মোহাম্মদ লেখো। মোহাম্মদের অস্তিত্বটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের শুরুতে মোহাম্মদ, তার নামটা মোহাম্মদ, তার নামটা আমার মধ্যে রাখার মানে হলো আমি মোহাম্মদের মানে উম্মত, এটাই হলো মোহাম্মদ। সুতরাং আপনি রাখলে ভালো, রাখলে পুরো স্পেলিংটা আপনি পুরোপুরি লিখবেন। আর যদি আপনি দিতে না চান তাহলে সেটা অসুবিধা নেই, তাতে কোনো শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো অপরাধ নেই। অপরাধ নেই। জাযাকাল্লাহ। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, প্রশ্ন করুন। জি, আমি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত। এখন কি কি আমল করলে মানে এটা থেকে ইয়া পাওয়া যায়, তার জন্য ফোন দিছিলাম। জি, আপনি প্রশ্নটা শুনছেন। ব্ল্যাক ম্যাজিকের কথা বলছেন নাকি? মনে হয় এরকম কিছু। হ্যাঁ জি, ব্ল্যাক ম্যাজিকের। ব্ল্যাক ম্যাজিকের আসলে ইদানিং এটা আমরা খুব শুনতে পাচ্ছি ব্ল্যাক ম্যাজিক। এখন আসলে আপনি কনফার্ম কিনা যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এটা দুইটা রাস্তা আছে। সেটা হলো যে নির্ভরযোগ্য কোনো যদি এমন কোনো ব্যক্তি পান যিনি সুন্নাহসম্মত রুকিয়া করেন, তদবির করেন, এটাও তো এখন আমাদের ব্যবসায়িক একটা মানদণ্ড দাঁড়িয়ে গেছে। এমন যদি কাউকে পান তাহলে তার মাধ্যমে এটা জানার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, আপনি সূরা ফালাক নাস সবসময় আপনি পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন এবং সূরা ফাতিহা পড়ে আপনি পানিতে দম করে আপনি খাবেন। আপনি এই আমলগুলো বেশি বেশি করবেন। আর অন্যান্য বিষয়গুলো স্থানীয় কোনো বিশ্বস্ত কোনো আলেম অথবা রুকিয়া করে এমন কোনো ব্যক্তির মাধ্যমে জেনে আপনি বাকি কাজগুলো আপনি করবেন ইনশাআল্লাহ। আর আমরা আপনার জন্য দোয়া করি, যদি এমন কোনো কালো ম্যাজিক, কালো জাদু অথবা এমন যদি কুফরি কালাম যেটা আমরা বলি, এরকম কিছুতে যদি আপনাকে যদি কেউ করে থাকে তাকে হেদায়েত দান করুন, আল্লাহ আপনাকে হেফাজত করুন। জাযাকাল্লাহ। যে ওস্তাদ আরেকটু সংক্ষেপে যদি বলতে চাই, আমাদের হাতে একেবারেই সময় স্বল্প। মুহাম্মদ, যেমন মুহাম্মদ একটা হচ্ছে ম ঔকার বাংলায় লিখে, আর হচ্ছে ম রসুকার দিয়ে লিখে, তো কোনটা সঠিক হবে? আমি আগেই বলেছি মোহাম্মদ লেখলে রসুকার দিয়ে লিখবেন। কি জন্য?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের আয়াতে কোরআনের রয়েছে। আয়াতে রয়েছে। হ্যাঁ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেখানে ময় রসুকার অর্থাৎ কিন্তু মিমের বাংলাদেশ উপরে পেশ দেওয়া। ডিকশনারি অনুযায়ী সেটা তো ভুল ধরবে না, আবার। ভুল না আসলে, এত এখন যে জাস্টিফিকেশন যেটা হচ্ছে এটাতে আগে ছিল না, তো যে কারণে ওটাকে আমরা ভুল ধরবো। ওই সময় আমাদের সবারই কিছুটা জ্ঞানের স্বল্পতা ছিল, আমাদের যারা মুরব্বীরা ছিলেন তারা এত বাছ বিচার করার মতো সুযোগ ছিল না। এখন যদি আপনি বলেন আগামী 5 বছর পরে আমাদের জন্ম নিবন্ধনটা যত ফ্রেশ হবে, আমাদের সন্তানদের আমাদের সন্তান যারা তাদের সন্তানদের জন্ম নিবন্ধনটা যত ফ্রেশ হবে, আমাদের জন্ম নিবন্ধন কেমন হয়েছে, আমি লিখছি আমার বাবার নাম, দেখা যায় একটা নাম, আমার বাবা হয়তো উনি যে আইডি কার্ড করেছেন তিনি হয়তো মোহাম্মদ দিয়েছেন, উনি মুন্সি দিয়েছেন, ভুইয়া দিয়েছেন। এইরকম একটা হ্যাসেল এখন যাচ্ছে, কিন্তু নেক্সট জেনারেশনের ক্ষেত্রে সেটা তো হবে না, কারণ এই কার্ডগুলি নতুন করা হয়েছে। এই শব্দটা ওস্তাদ আমাদের তো বাংলা ডিকশনারিতে আগে চেঞ্জ করতে হবে। বাংলা ডিকশনারি তো সেখানে আপনার জন্য একটা অপার সুবিধা যে এভাবে হয় এভাবে হয়। আর একটা কমন জিনিস আছে, নামের স্পেলিং এ কোনো ভুল নেই, সুতরাং আপনি মোহাম্মদ যদি ওইভাবে লেখেন সেটাও ভুল না, কিন্তু আমরা আরবি শুদ্ধ হিসেবে আমরা মোহাম্মদ এভাবে বলার আমরা চেষ্টা করি। জি, জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। রব্বে কারিম সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।